তোমার প্রতিশোধের দরকার নেই। আবারও বলি, তোমার প্রতিশোধের দরকার নেই, কারণ জীবন নিজেই একদিন সবকিছুর হিসেব মিটিয়ে দেয়। ভাবো তো সেই মানুষটার কথা যে তোমাকে আঘাত করেছিল। হয়তো সে ছিল একজন প্রেমিক বা প্রেমিকা যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল। হয়তো সে ছিল একজন বন্ধু যে পেছন থেকে ছুরি মেরেছিল, অথবা সহকর্মী যে তোমার সামনে হাসত কিন্তু আড়ালে তোমার পতনের ষড়যন্ত্র করত। তখন মনে হয়েছিল তারা জিতেছে, তারা হেসে চলে গেল আর তুমি রক্তাক্ত অবস্থায় পড়ে রইলে। কিন্তু আসল সত্য হলো, তুমি সবসময় দেখতে পাও না পরের ঘটনা কিভাবে ঘটে। জীবনের একটা নিজস্ব উপায় আছে ঋণ আদায় করার। আর আজ আমরা জানব ৫টি শক্তিশালী চিহ্ন যেগুলো প্রমাণ করে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জীবনে ইতিমধ্যেই কর্মফল কাজ শুরু করেছে। কোনো জাদু নয়, কোনো কুসংস্কার নয়, বরং মানব প্রকৃতির নিয়ম আর সেই জ্ঞান যা স্টোয়িক দার্শনিকেরা হাজার বছর আগে জেনেছিলেন। আমার সাথে থাকো, কারণ একবার তুমি এই চিহ্নগুলো চিনতে পারলে তুমি আর কোনোদিন বিশ্বাসঘাতকতা, হৃদয় ভাঙা বা অন্যায়ের দিকে একই চোখে তাকাবে না। আর যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখো, আমি জানাবো প্রতিশোধ নিয়ে স্টোয়িক দার্শনিকদের চূড়ান্ত সত্য। কেন তোমার আসল শক্তি লুকিয়ে আছে তাদের কি হলো তাতে নয়, বরং তুমি কিভাবে তার ঊর্ধ্বে উঠছ তাতে। চলো শুরু করি। চিহ্ন ১, তাদের অশান্ত মন হয়ে যায় তাদের কারাগার। কর্মফলের প্রথম ও সবচেয়ে গভীর চিহ্নটা বাইরের চোখে দেখা যায় না, এটা ঘটে তাদের নিজের মনের ভিতর। তুমি কি খেয়াল করেছ, যারা অন্যকে আঘাত করে তারা সবসময় অশান্ত থাকে? তারা এক জায়গায় বসে থাকতে পারে না, তারা এক বিভ্রান্তি থেকে আরেক বিভ্রান্তিতে ছুটে যায়, এক পার্টি থেকে আরেক পার্টি, এক সম্পর্ক থেকে আরেক সম্পর্ক, সব কিছু থেকে পালায় শুধু মাথার ভেতরের আওয়াজটাকে চুপ করানোর জন্য। কিন্তু যত দূরই যাক, তারা পালাতে পারে না। মার্কাস অরেলিয়াস একবার লিখেছিলেন, আত্মা তার চিন্তার রঙে রঙিন হয়ে যায়। যখন কেউ ইচ্ছে করে তোমাকে আঘাত করে, মিথ্যা বলে, প্রতারণা করে, তখন সে নিজের আত্মাকেই কলঙ্কিত করে। প্রথমে মনে হয় কিছু হয়নি, তারা হাসে, ছবি তোলে, সুখী দেখায়, কিন্তু ভেতরে তাদের মন আর নিরাপদ জায়গা থাকে না। সেটা হয়ে যায় কারাগার। তারা রাতে ঘুম ভেঙে জেগে ওঠে এমন সব চিন্তায় যা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বিশ্বাসঘাতকতার মুহূর্তগুলো বারবার মনে করে, অপরাধবোধের ভার টের পায়, যদিও তা স্বীকার করে না। আর অপরাধবোধ শান্তিকে বিষাক্ত করে তোলে। সেটা সবসময় নাটকীয়ভাবে আসে না, কখনো আসে সূক্ষ্মভাবে। একটানা অস্থিরতা, ভয় যে কেউ তাদের সাথে ঠিক তাই করবে যা তারা তোমার সাথে করেছিল। স্টোইকরা বলেছিলেন, সবচেয়ে বড় শাস্তি অন্যেরা দেয় না, সেটা আসে ভেতর থেকে। কারণ অপরাধবোধ কোনোদিন ছাড়ে না। তুমি মানুষ থেকে পালাতে পারো, জায়গা থেকে পালাতে পারো, কিন্তু নিজের থেকে পালাতে পারো না। তাই যারা তোমাকে আঘাত করেছে তারা আসলে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ইতিমধ্যেই পাচ্ছে। তাদের অশান্ত মন তাদের শ্বাস নিতে দেয় না। আর মজার ব্যাপার হলো, তোমাকে সেটা চোখে দেখতে হবে না, তবুও সেটা সত্য। তোমার কোনো প্রমাণের দরকার নেই, কারণ প্রকৃতি কখনো দুর্নীতিকে শান্তিতে ঘুমোতে দেয় না। কিন্তু এটিই কেবল প্রথম ধাপ। অশান্তি হলো শুরু, কারণ একবার মন ভেঙে দিলে তাদের সেই শান্তি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। চিহ্ন ২, তারা ধীরে ধীরে শান্তি হারায়। একটা প্রশ্ন করি, দিনের শেষে প্রতিটি মানুষ আসলে কি চায়? টাকা নয়, খ্যাতি নয়, মনোযোগ নয়। উত্তর হলো শান্তি। ভাবো তো, পৃথিবীর সব টাকা যদি তোমার হয়, কিন্তু তুমি রাতে ঘুমোতে না পারো, তাহলে কি লাভ? সাফল্য যদি তোমাকে উদ্বেগে কুঁকড়ে দেয়, তাহলে সেটা কেমন সাফল্য? এটাই দ্বিতীয় চিহ্ন যে কর্মফল কাজ করছে। শান্তি তাদের হাত থেকে ফসকে যায়, ধীরে ধীরে শুরু হয়। তারা জীবনের আনন্দ উপভোগ করার ক্ষমতা হারায়। বাইরে থেকে হাসলেও একা হলে শূন্যতা তাদের চেপে ধরে। তারা অকারণে বেশি ভাবতে থাকে, খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে নিজেকে অবশ করার জন্য। মদ, নেশা, বিষাক্ত বিনোদন, কিন্তু এগুলো সেই শূন্যতাকে আরও জোরে তুলে ধরে। সেনেকা লিখেছিলেন, অপরাধীর শাস্তি হল তাকে নিজের সাথেই বাঁচতে হয়। সত্য হল, অন্যকে আঘাত করলে আত্মায় একটা ক্ষত হয়। যদি সে অনুতপ্ত না হয় এবং নিজেকে সারায় না, সেই ক্ষত পচতে থাকে। দেখা দেয় উদ্বেগ, অস্থিরতা, খিটখিটে স্বভাব। তারা রাগী হয়ে যায়, সব সময় কিছু খুঁজে বেড়ায় কিন্তু কখনো পায় না। আর আসল বিদ্রূপ হল, যখন তারা তোমাকে আঘাত করেছিল, ভেবেছিল তোমাকে ভাঙছে, কিন্তু ভেঙেছিল আসলে তাদের নিজের শান্তির ক্ষণতাকে। তারা সারা জীবন তুলনা করবে, সারা জীবন দৌড়াবে, সারা জীবন পালাবে। বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে তারা ভেঙে পড়ছে। কিন্তু শান্তি হারানোই সব নয়, জীবন একসময় কেড়ে নেয় তাদের চারপাশের সম্পর্কগুলো। চিহ্ন ৩, তারা একাকিত্বে বন্দী হয়।
তৃতীয় চিহ্ন হল জীবন তাদেরকে আলাদা করে দেয়। কেউ যখন বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করে, সেটা শুধু তোমাকেই আঘাত করে না, সেটা ধীরে ধীরে সবার চোখে তাদের মুখোশ খুলে দেয়। মানুষ তাদের থেকে দূরে সরে যেতে শুরু করে। বন্ধুরা আর বিশ্বাস করে না, প্রেমিক বা প্রেমিকা দূরে থাকে, এমনকি পরিবারও ক্লান্ত হয়ে যায় তাদের মিথ্যাচারে। প্রথমে হয়তো তাদের চারপাশে ভিড় থাকে, কিন্তু ধীরে ধীরে সেই ভিড় সরে যায়। মানুষ টের পায় ভেতরে কিছু গলদ আছে। সত্যি কথা হলো, তুমি কথায় মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু শক্তি বা আভা চিরকাল লুকানো যায় না। একসময় যেভাবে তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, সেভাবেই তারা অন্যদেরও করবে। যেভাবে তোমাকে মিথ্যা বলেছিল, সেভাবেই অন্যদেরও বলবে। আর তখন জীবন তাদেরকে তাদের নিজের দেওয়া বিষের স্বাদ দেয়। স্টোইক্সরা এটা ভালোভাবেই বুঝেছিলেন। এপিকটিটাস বলেছিলেন, কাউকে জানতে চাইলে দেখো সে অন্যদের সাথে কেমন আচরণ করে। আর মানুষ দেখে, খেয়াল রাখে, মনে রাখে। একসময় আসে যখন চারপাশের ভিড় হারিয়ে যায়, ফোন করা বন্ধ হয়, ভুয়া বন্ধুত্ব ভেঙে পড়ে, তারা যে মনোযোগে বাঁচত সেটা উধাও হয়ে যায়। আর হঠাৎ করে তারা একা হয়ে পড়ে। এটাই কর্মফলের নগ্ন রূপ, একাকিত্ব। কারণ যে মানুষ অন্যকে আঘাত করে, সে একসময় একাই পড়ে থাকে, নিজের ছাড়া আর কারো সাথে নয়। কিন্তু শাস্তি এখানেই শেষ হয় না। জীবন কেড়ে নেয় তাদের স্বপ্ন। চিহ্ন ৪, তাদের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা ভেঙে পড়ে। চতুর্থ চিহ্ন হল তাদের উচ্চাকাঙ্ক্ষা ধসে যায়। কেউ যদি মিথ্যা, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার উপর ভিত্তি করে সাফল্য গড়ে, সেটা হয়তো দ্রুত উঁচুতে ওঠে, কিন্তু টিকে থাকতে পারে না। কেন? কারণ সততা ছাড়া সাফল্য মানে বালির ওপর প্রাসাদ। বাইরে থেকে শক্ত মনে হলেও জোয়ার এলে ধসে পড়ে, আর জোয়ার তো আসবেই। স্টোইক্স দার্শনিকেরা বলেছিলেন, ভাগ্য কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। মার্কাস অরেলিয়াস নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিতেন, সম্পদ, ক্ষমতা আর মর্যাদা অস্থায়ী, তারা আসে আর যায় ঢেউয়ের মতো। তাহলে যারা ক্ষমতা ব্যবহার করেছিল তোমাকে আঘাত করার জন্য, তাদের কি হয়? তারা হারায় সেটা। তাদের ক্যারিয়ার ভেঙে পড়ে, সম্পর্ক ভেঙে যায়, সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, তাদের প্রতিটি পরিকল্পনা ভেঙে পড়ে। কারণ জীবন যারা আশীর্বাদ অপব্যবহার করে, তাদের কাছ থেকে সেই আশীর্বাদ ফিরিয়ে নেয়। এটা সবসময় এক রাতের মধ্যে হয় না, কখনো বছরও লেগে যায়। কিন্তু যখন ঘটে, সেটা ভয়ঙ্কর। কারণ সবকিছু ভেঙে পড়তে দেখা, যার ওপর একদিন নির্ভর করেছিল, সেটাই সবচেয়ে বড় শাস্তি। তাই তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারণ তোমার প্রতিশোধ যেটুকু করতে পারত, জীবনের শাস্তি তার চেয়ে অনেক বড়। আর সেটাই নিয়ে আসে শেষ এবং সবচেয়ে নির্মম চিহ্ন। চিহ্ন ৫, তারা বাধ্য হয় নিজের মুখোমুখি হতে। কর্মফলের সবচেয়ে গভীর সত্য হল, আসল শাস্তি হল না মানুষ হারানো, না অর্থ হারানো, না সাফল্য হারানো। আসল শাস্তি হল নিজের মুখোমুখি হওয়া। ভাবত, যখন সব শব্দ থেমে যায়, যখন ভিড় উধাও হয়, যখন বিভ্রান্তি আর থাকে না, তখন কি থাকে? নীরবতা। আর সেই নীরবতায় তারা মুখোমুখি হয় সেই মানুষটার, যার থেকে তারা কোনোদিন পালাতে পারবে না, নিজেদের। এটাই সবচেয়ে ভারী কর্মফল। কারণ যখন তুমি অন্যকে আঘাত করেছ, মিথ্যা বলেছ, প্রতারণা করেছ, তখন আয়নার দিকে তাকানো অসহনীয় হয়ে যায়। মন বারবার পুনরাবৃত্তি করে প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত। আর কোনো পালাবার পথ নেই। সেনেকা নিখুঁতভাবে বলেছেন, একজন অপরাধী কখনো নিরাপদ মনে করে না। তারা হয়তো চেষ্টা করবে এটা চাপা দিতে, নেশায় ডুববে, বিনোদনে হারিয়ে যাবে, ফাঁকা আনন্দে নিজেকে ভুলিয়ে রাখবে। কিন্তু জীবন একবার থেমে গেলে সবকিছু আবার ফিরে আসে। এই কারণেই কিছু মানুষ কখনো স্থির থাকতে পারে না, কারণ স্থিরতা তাদের বাধ্য করে সত্যের মুখোমুখি হতে। আর সুন্দর ব্যাপার হল, যখন তারা নিজের মনে বন্দী, তুমি তখন মুক্ত। যখন অতীত তাদের তাড়া করছে, তুমি তখন ভবিষ্যৎ তৈরি করছ। যখন তারা অনুশোচনায় আটক, তুমি তখন শক্তিতে এগিয়ে যাচ্ছ। এটাই আসল পার্থক্য। এখন সব কিছু গুছিয়ে বলি। যারা তোমাকে আঘাত করেছে তাদের জীবনে কর্মফল কাজ করছে, তার ৫টি চিহ্ন হল: ১, তাদের অশান্ত মন হয়ে যায় তাদের কারাগার। ২, তারা ধীরে ধীরে শান্তি হারায়। ৩, জীবন তাদের আলাদা করে দেয়। ৪, তাদের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা ভেঙে পড়ে। আর ৫, শেষে তারা বাধ্য হয় নিজের মুখোমুখি হতে। এ কারণেই তোমার প্রতিশোধের দরকার নেই।
তোমার প্লট বানানোর দরকার নেই, ষড়যন্ত্র করার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারণ জীবনের দেওয়া শাস্তি সব সময় তোমার কল্পনার চেয়ে অনেক ভারী হয়। আর স্টোয়িক সত্য হল, তোমার দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা নয়, তোমার দায়িত্ব হল নিজের আত্মাকে তিক্ততা থেকে রক্ষা করা। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হল তোমার শত্রুর মতো না হওয়া, তাই তাদের দিকে মন দিও না। খুঁজে খুঁজে দেখো না তারা কষ্ট পাচ্ছে কিনা, তাদের স্মৃতিকে তোমার অগ্রগতি বিষাক্ত করতে দিও না, বরং নিজের দিকে মন দাও, কারণ যখন তারা নিজেদের ফাঁদে আটকে আছে তখন তোমার সুযোগ আছে আগের চেয়ে আরও উঁচুতে ওঠার। আর যখন তুমি উঠবে, শান্তি, শক্তি আর স্বাধীনতা গড়ে তুলবে, তখনই আসল জয় তোমার হবে। তাই কর্মফলকে তার কাজ করতে দাও, তোমার একমাত্র কাজ হল উঠে দাঁড়ানো। যদি এই বার্তাটি তোমাকে শক্তি দিয়ে থাকে, তবে একে নিজের মধ্যে আটকে রেখো না, এমন কারো সাথে শেয়ার করো যে সমাপ্তির প্রয়োজন বোধ করছে। নিচে কমেন্ট করে জানাও এই 5টি চিহ্নের কোনটা তুমি নিজের জীবনে দেখেছ। আর মনে রেখো, জীবন সব সময় হিসেব মেলাতে জানে, প্রক্রিয়ায় বিশ্বাস রাখো।